সত্যি हेलो हेलो मधुमाखा हरिना हरे कृष्ण हरे राम मधुमाखा हरिना हरे कृष्ण Kia lilo dunia
হরিনাম ছাড়া জীবের গতি না, হরিনাম ছাড়া জীবের গতি না। হরিনাম ছাড়া জীবের গতি না, হরিনাম ছাড়া জীবের গতি। উষা অনিরুদ্ধ, উষা কি কি অমন করে ডাকছি উষা আর অনিরুদ্ধ বলে? এই ডাক কি স্বর্গলোকের নাকি মর্তলোকের? অনিরুদ্ধ, উষা শুনতে পাচ্ছ? তোমাকে কেউ ডাকছে। আমায়? আমি স্পষ্ট শুনতে পেয়েছি। উষা গো। অনিরুদ্ধ হ্যাঁ, আর উষা বলে কেউ ডাকছে আমাদের। তাই বুঝি? তবে উষা, তুমি একটু বিশ্রাম করো, আমি নিজেকেই দেখি, ঠিক আছে? নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম হয় মণিবর। আশীর্বাদ করি অনিরুদ্ধ। হে মণিবর, কিছুক্ষণ পূর্বে অমরাবতীতে নৃত্য দর্শন করিলে, নৃত্য দর্শন করে ছুটে গেছে নিজ আসনে, আবার হঠাৎ করে কিবা কারণে এসেছো এই কুটির প্রাঙ্গণে? নারায়ণ নারায়ণ। ঠাকুর দেবরাজ তোমাদেরকে আহ্বান করেছে, যেতে হবে ওই ইন্দ্রালয়ে। আমাদের দেবরাজ আমাদের আবার আহ্বান করেছে, যেতে হবে ইন্দ্রালয়ে? সত্য। দাঁড়াও দেবরাজ, দাঁড়াও দাঁড়াও মণিবর, দাঁড়াও। আমি আমার উষাকে আমি নিয়ে আসি। উষা, কি এসেছেন গো? আরে অন্য কেউ নয়, স্বর্গমর্ত পাতালে যিনি ভ্রমণ করে বেড়ায় শ্রীমতী রাধারানীর মতো শ্রী আমাদের নারদ মুনিবর আজ আমাদের কুটিরে এসেছে। দেবর্ষি উষা, দেবর্ষি নারদ আমার প্রণিপাত নেবে। নারায়ণ নারায়ণ। উষা, তোমরা অতি শীঘ্রই ছুটে চলো ওই ইন্দ্রালয়ে, তোমাদেরকে ঠাকুর দেবরাজ আহ্বান করেছে। কি বলছেন আপনি? সত্য উষা। কিছুক্ষণ পূর্বেই তো আমরা অমরাবতী থেকে ফিরেছি এই শয়ন কক্ষে, আবার পুনর্বার সংবাদ পাঠালেন দেবরাজ ইন্দ্রালয়ে এসেছে সূর্যবাসিনী পদ্মাবতী তোমাদের নৃত্যগীত দেখবে বলে মনে বড় আশা করি। তাই চলো অতি শীঘ্রই ছুটে চলো ইন্দ্রালয়ে। কিন্তু নিত্য সম্রাট অনিরুদ্ধ যে ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে কি করে নৃত্য প্রদর্শন করবে ইন্দ্রলোকে? বেশ তাই হবে। তাহলে তোমরা বিশ্রাম পক্ষে যাও, আমি দেবরাজকে গিয়ে বলবো, গো দেবরাজ ক্লান্ত শরীর, তারা নৃত্য গীত করতে পারবে না। কিন্তু উষা অনিরুদ্ধ, একটা কথা মনে রেখো, কি? এটা কিন্তু আমার বাণী নয়, এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। আর ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি না পালন করো, না জানি 33 কোটি দেবতা রুষ্ট হয়ে তোমাদেরকে যুগলকে করবো অভিশাপ। তাহলে কি চাও তোমাদেরকে 33 কোটি দেবতা অভিশাপ করুক? না। তাহলে এসো উষা, আমি বাইরে অপেক্ষা করছি, তোমরা অতি শীঘ্রই ছুটে এসো। নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ, উষা, এখন কি হবে? ভয় পেও না তুমি গো, ভয় পেও না। তুমি যদি ভয় করো তবে অমরাবতীতে যাবে কে, নৃত্য করবে কে? উষা, যত কষ্ট, যত বেদনা, যত দুঃখ হোক মোদের, ছুটে যেতে হবে সেই অমরাবতীতে নৃত্য করতে। চলো উষা, চলো। তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ?
শিবের কন্যা মনসা ইন্দ্রলোকে আসবে। হ্যাঁ, মনসার শক্তির কথা তুমি জানো না? কেন? মনসার কোপ দৃষ্টিতে যে একবার পড়েছে তার সর্বনাশ হয়ে গেছে। উষা, আমার মনে কুডাক ডাকছে, কি? ইন্দ্রলোকে গেলে নিশ্চয়ই কোনো বিপদ হবে। আর সেই বিপদে যদি তোমায় আমি হারিয়ে ফেলি, না উষা, আমি তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। অমন ভাবে নয়নের জল বর্ষণ করো না উষা। চাই না। তোমার নয়নের জল যে মূল্য দেওয়া বড় কঠিন। তুমি কাঁদিলে অমরাবতীতে নৃত্য কে করবে উষা গো? তুমি যে সেই অমরাবতীর প্রধান নর্তকী। মনসা এই আসলেও তোমার কিছুটি হবে না। আমার কথা শুনে তুমি ছড়ে চলো সেই অমরাবতীতে, ছত্রে নেই ছায়া আমি তুমি রক্ষা করবো উষা। চলো উষা, চলো ভিড়ে যাই বড় অমরাবতীতে। না অনিরুদ্ধ, না। তুমি আমায় যতই সাহস দাও না কেন, ইন্দ্রলোকে যে ঝড় একবার উঠতে চলেছে, সেই ঝড়ে নিশ্চয় কোনো দুর্যোগ আসবে আমাদের জীবনে। আর সেই দুর্যোগ থেকে একমাত্র দেবী পার্বতী আমাদের রক্ষা করতে পারেন। ঠিক বলেছ উষা, ঠিক বলেছ। প্রত্যেক দিনের নেই মা হরগৌরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মোরা দুই চোখের চরণ তার রাঙিয়ে দিই। তবে আছো ঠিক সেই মতো মা হরগৌরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ছড়ে যাবো আমরা সেই অমরাবতীতে। তবে এসো, দেবী পার্বতী তপস্যা করব। তাই হবে উষা। তিনি যদি আমাদের আশীর্বাদ করেন, আর কোনো ক্ষতি হতে পারবে না আমাদের। ঠিক বলেছ উষা, ঠিক বলেছ। ক্ষতি হবে না অনিরুদ্ধ। সেই দেবী পার্বতী, আজ আমরা আপনাকে আহ্বান করছি। আমাদের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে, আমাদের ডাকে আপনাকে আসতেই হবে, আসতেই হবে। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মাগো মা, আমার মা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা।
উষা? তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। দেবীকে আহ্বান করতে গিয়ে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে আমাদের জীবনে। উষা গো, এখন কি হবে অনিরুদ্ধ? এ কি বলছো উষা তুমি? এই কোনো অমঙ্গল নয়। না জানে মায়ের পুজো করতে আমরা কোনো ভুল করেছি, তাই তো মায়ের ঘরে উলট পালট হয়েছে। এই নিয়ে তুমি ভেবো না, চলো ফিরে আমরা অমরাবতীতে যাই। অনিরুদ্ধ, চারিদিকে ঘনিয়ে এসেছে অমঙ্গলের ছায়া। এরপরে তুমি আমায় বলছো ইন্দ্রলোকে যেতে। হ্যাঁ উষা, আমি যে তোমায় কি করে বোঝাবো? উষা গো, আমরা যে দেবরাজের দাস, দেবরাজের আজ্ঞা যে আমাদের পালন করতে হবে। যে দেবরাজকে পিতার আসনে বসেছে, সে দেবরাজের উঁচু মাথা নিচু হতে দিতে পারি না। তাই তো দেবরাজের আজ্ঞা পালন করতে গেলে আমাদের যে অমরাবতীতে যেতে হবে উষা। ওই আমার ডানি চক্ষু নিত্য করে প্রাণনা। উষা গো, উষা গো, উষা গো। আমার ডানি চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। তুমি কেন বলতে চাইছো না অনিরুদ্ধ? আমি যে তোমায় আমি তোমার জীবন থেকে হারাবো না উষা, আমি হারাবো না। আরি বলো বলো ও গো প্রাণনাথ, বলো না আমারে। আরি বলো বলো ও গো প্রাণনাথ, বলো না আমারে। বলো বলো ও গো নাথ, বলো না আমারে। ওই আমার ডানি চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। আমার ডানি চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। উষা গো, আমি ভুলে গিয়েছিলাম কি? যে আমরা দেবতাদের দাস, দেবতাদের আদেশ পালন করাই আমাদের ধর্ম কর্ম। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, তাই তুমি আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমি সামান্য এক তুচ্ছ নর্তকী। তাই আমাদের ভক্তি, আমাদের পূজা সবকিছু দেবতার চরণে অর্ঘ্য প্রদান করা। আমাদের চাওয়া পাওয়া কিচ্ছু নেই। শুনতে পাচ্ছ? হ্যাঁ উষা, শুনতে পেয়েছে স্বর্গলোকের সেই সঙ্গধ্বনি।
ওই তোমাদের যেন সময় ঘনিয়ে এসেছে, সময় ঘনিয়ে এসে চলে যেতে হবে সেই অমরাবতীতে। তাই চলো না উষা, চলো না ওই সঙ্গের ধরুন তারা ছাড়াতে আমরা চলে যাবো সেই অমরাবতীতে। তাই চলো, এসো তাই চলো। এসো উষা, এসো। ओ मैं तो रसनी लगा ले राधा नाम की, मुरली बजा ले राधा नाम की। मैं तो रसनी लगा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की। मेरे आगे भी राधा, मेरा पीछे भी राधा, आगे भी राधा मेरा पीछे भी राधा। मैं तो मुरली बजा ले राधा नाम की, 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 मैं तो रसनी लगा ले राधा नाम की, रसनी बजा ले राधा नाम की। হে দেব ঋষি, नारायण সকল नारायण দেবদেবীগণ এসেছে, কিন্তু এখনো পর্যন্ত উষানুরুদ্ধ কোথায়? তব চরণে প্রণাম হয় দেবরাজ, কল্যাণমস্তু। উষা অনিরুদ্ধ, প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবতার চরণে। উষা অনিরুদ্ধ, কখনো দ্বিতীয়বার তোমাদেরকে আসতে হয়নি অমরাপুরীতে, কিন্তু আজ কেন আসতে হয়েছে এর কারণ তোমরা জানবে এক্ষুনি। এর কারণ কি জানো? বলুন দেবরাজ। তাহলে শোনো, তোমাদেরকে দ্বিতীয়বার নৃত্যগীতি পরিবেশন করতে হবে আমার এই অমরা লোকে। অমরাপুরীতে সমস্ত দেবদেবীগণ তোমাদের পথপানি চেয়ে বসে আছে তোমাদের নৃত্যগীত পরিদর্শন করবার জন্য। সকলে দেবদেবীর সঙ্গে সঙ্গে দেখো যে এসেছেন নতুন দেবী, তিনি হচ্ছেন শিবতনয়া মনসা। শিবকন্যা মনসাকে স্বাগতম। এবার আদেশ করুন দেবরাজ। তোমাদের নৃত্যগীত তোমরা শুরু করো, তবে প্রত্যেক দিনের মতো নৃত্যগীত তোমরা যেমন করো তেমনটাই করবে, কিন্তু মনে রেখো কোনোদিন যা তোমাদের বলিনি আজ তা বলতে বাধ্য হচ্ছি, ওই নৃত্যে যাতে ছন্দ পতন না ঘটে। যথাজ্ঞা দেবরাজ। আপনি দেবতাদের রাজা, প্রতিনিধি, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। হে মা দুর্গা, হে মা দুর্গা, তুমি সুন্দর করে নৃত্য গীত দেখো মা। দেবী, নিত্য নয়নে দর্শন করো। আমি যে তোমার নারায়ণ নারায়ণ নারায়ণ। সাধু শুধু যে তোমার অসাধারণ অপূর্ব। বাহ, আমি যে তোমার সাধু সাধু আমি যে তোমার শুধু যে তোমার আমি যে অতি সুন্দর, অতি চমৎকার, অতি মধুময়। সাথীরে সাথীরে আমি বাড়ি চাহুরা তেরি আবু জিন্দা रहेंगे अब तेरे সাধু সাধু
সাধু অসাধারণ অপূর্ব। সাথীরি সাথীরি আমি চাহিরি अभी राती दिन अभी जिंदा रहेंगे অপূর্ব अब तेरे बिन हे देवी नारी 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 আমি যে তোমার সাধু সাধু আমি যে তোমার উল্লাধ্বনি দেবেন গো, উল্লাধ্বনি উল্লাধ্বনি উল্লাধ্বনি। হরি বল হরি বল হরি বল। মধুর কথা দেবী শ্রবণ করো। বন্ধ করে তোমাদের নৃত্য। দেবরাজ বলো মনসা। এই সময় নৃত্য হয় এই সুরপুরীতে, আমি তো ভাবতেও পারিনি। আমি শুনেছি নৃত্য গানে সকল দেবতার মনকে মুখরিত করেছে, হ্যাঁ উষানুদ্য, কিন্তু আজ একে দর্শন পাই। তাদের এই সময় নৃত্য আমি দেখার জন্য তো আসি নাই। তাহলে কেমন নৃত্য তুমি দেখতে চাও? আমাকে যে নৃত্য গানে আনন্দ দিতেই হয়, তাহলে আমার কথা মতে আমার তালে নৃত্য করতে হবে এই সুরপুরীর মাঝে। পারবে উষাধনী? তাহলে বলো, প্রকাশ করো। তাহলে শোনো, দুই হাতে দুই করবাতি, মস্তক রইবে তোমার জলের ঘুটি, নাচতে হবে তোমাকে কাঁচা সরার উপরে। ময়ূরের মতো পাখা তুলে তাথই তাথই করে নৃত্য করো এই স্বর্গপুরীতে, যেন নৃত্যের তাল ভঙ্গ না হয়। শুনলে উষা অনুরুদ্ধ, শুনলাম দেবরাজ, তোমরা সেইভাবেই শুরু করো পুনর্বার নৃত্য গীত। তাই হবে। আহ কি আনন্দ! সাধু সাধু সাধু। ও তোমরা দেখো গোয়াশিয়া, হরি বল হরি বল হরি বল হরি বল। ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। অপূর্ব অসাধারণ। অপূর্ব অপূর্ব মধুরম। হরি বল হরি বল। তোমরা দেখো গোয়াশিয়া, ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, ও সারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু সাধু।
অনুরোধ, তোমরা এত বড় অপমান করলে আমাকে সমস্ত দেবদেবীর সম্মুখে, তাই তোমাদের করব আমি গৌরবী। শান্ত হও দেবরাজ, কি করতে চলেছেন? তাদেরকে আমি ব্রহ্মশাপ অবশ্যই দিতে, কিঞ্চিত ভুলের জন্য তাদের তাহলে ত্রুটি বিচ্যুতি ঘটেছে বলে সমগ্র দেবদেবীকে তারা অপমান করেছে, আর সমস্ত দেবীর সঙ্গে সঙ্গে আমি অপমানিত হচ্ছি। শুধু আপনি অপমান হননি, অপমান হয়েছে 33 কোটি দেবগণ। তাই তো এই অপমান আর সহ্য করতে পারছি না। কোথায় দেবগণ? মহাদেব, চলে এসো। দেবরাজ ইন্দ্র অপমান করেছে, দেখো সানুরুদ্ধ সকলে ফিরে গেছে নিজ নিজ লোকে, তাই তোমাদের ঘোর শাস্তি পেতেই হবে। সানুরুদ্ধ বলে যে তোমাদের 12 বছর গিয়ে রহ ওই মর্তপুরে। কি বললেন দেবরাজ, কি বললেন? এই অভিশাপ ফিরিয়ে নেন দেবরাজ, ফিরিয়ে নেন। তা কখনো সম্ভব নয় সম্ভব দেবরাজ, সামান্য ভুলের জন্য এত বড় সাজা আমাদের দেবেন না। আমরা যে পারবো না দেবরাজ, পারবো না। এই অমরাবতী পরিত্যাগ করে ছড়ে যেতে সেই মর্তভূমি আমরা পারবো না দেবরাজ, পারবো না। ও সানুরুদ্ধ, যে ব্রহ্মসাপ একবার মুখ দিয়ে বেরিয়ে যায় সে সাপ কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। তাই তোমাদের কিন্তু আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি। অভিশাপ তো দিলেন দেবরাজ। হ্যাঁ অনুরুদ্ধ, আপনার অভিশাপ আমরা পালন করব, কিন্তু মর্তভবনের বন্ধুদের দেখা নেই। আমরা কেমন করে যাবো সেই মর্তভবনে? কে নিয়ে যাবে? আছে উপায়। এই দেখো শিবতনয়া মনসা নিয়ে যাবে ওই মর্তপুরে, সেই তোমাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ দেবরাজ, আমি হচ্ছি মর্তের দেবী, মর্তে আমার বাসা। তা দিন আমার হস্তে তুলে মর্তধামে যখন তাদের যেতে হবে, সঠিক জায়গায় জন্ম দেব আমি। হ্যাঁ উষা, কি বলছি দেবরাজ? উষা, সামান্য ভুলের কারণে নিত্য সমানার অনিরুদ্ধকে অভিশাপ করতে আপনি দ্বিধা করলেন না, ক্ষমা করতে পারলেন না। বেশ, যখন অনিরুদ্ধ আর উষাকে বহিষ্কার করবেন ইন্দ্রলোক থেকে, তাই আমাদের আশীর্বাদ করুন। মর্ত্যলোকের অভিশাপ কাটিয়ে যেন আবার পুনর্বারে ফিরে আসতে পারি এই স্বর্গলোকে। আশীর্বাদ করুন দেবরাজ, আশীর্বাদ করুন। আশীর্বাদ করছি। দিন দেবরাজ, দিন আমার হস্তে তুলে। উষা, মনসা মনে রেখো, 12 বৎসর পূর্ণ হলে আমার নিকটে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো। তাই হবে দেবরাজ। চলো উষা, অনুত চলো, এসো। আমি তোমাদের জন্য হংসরাত নিয়ে দাঁড়িয়ে থাকছি। বিদায় নিয়ে এসো। বিদায়, বিদায় দেব। বিদায়, বিদায়। উষা, অনিরুদ্ধ চলে গেল, তারা চলে গেল। হে ঈশ্বর, হে করুণাময়, তুমি তাদের উপরে সহায় থেকো, তাদের সমগ্র বিপদের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো। উষা, মা, অনিরুদ্ধ, চেয়ে দেখো, এটা হচ্ছে স্বর্গ মর্তের মধ্যস্থল। ইহাকে বলা হয়েছে সূরজ নদী। এই সূরজ নদীর তীরেই তোমাদের দুজনের দেহকে পাতন করে পুনর্বার জন্ম দেবো আমি মানব রূপে, মানবের ঘরে। মাগো, হ্যাঁ উষা, আমরা তাহলে মারা যাবো এখানে? তোমাদের শুধুমাত্র কায়া পরিবর্তন হবে, নতুন ভাবে জন্ম নেবে তোমরা মানবের ঘরে। তাই হবে মা, তাই হবে। যদি তাই হয়, তাহলে তুমি আমায় এমন আশীর্বাদ দাও মা, মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মের পর পৃথিবীর লতা পাতা পশু পাখি আমি যেন সবার ভাষা বুঝতে পারি। শুধু তাই নয়, অনিরুদ্ধকে যেন আমি
প্রতিরূপে প্রাপ্ত করতে পারি। তথাস্তু সাধনে। তাই অনিরুদ্ধ, উষা, ধরো হাতে, চলো সাথে, জন্ম নিব আমরা মর্তলোকে। ঠিক বলেছ উষা। তুমি আমায় নয়ন ভরে দেখে নাও, মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পর আমার চোখ দেখে যেন তুমি আমায় চিনতে পারো। তাই যেন হয় উষা, তাই যেন হয়। চলো দুইজন একিত হয়ে আমরা এই নদীতে স্নান করে আমাদের সর্বঙ্গ বিসর্জন করবো সেই অগ্নিতে। চলো উষা, চলো। এবারে নাও, আমি অগ্নি প্রচলিত করছি, তাতে তোমরা দুজনে এবার ঝম্প দাও। তাই হবে মা, তাই হবে। জয় জয় মা মনসা দেবীর জয়। জয়। এসে এবার অস্ত্র। এতদিন ধরে চাঁদের সাথে করে আমার কাছে জয় হচ্ছিল, আমি নিরস্ত্র ছিলাম বলে উষার জীব পেয়েছি। অনুরুদ্ধ জীবকে দেব চম্পলা নগরে রানী সরকার উদরে নামই জন্ম নেবে দুর্লভ লক্ষিন্দর। উষার জীবকে দেব উজানি নগরে অমলার উদরে নামে জন্ম নেবে বেহুলা সুন্দরী। সহরাজা মিলিয়া তাদের বিবাহ করাবে। মনসার নাম জগতে প্রচার হবে।